নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন কিংবা হয়তো টাকা পাননি, তাদের উভয়ের জন্যই রয়েছে সুখবর। আগস্ট মাসে কারা টাকা পাবে না বা কারা টাকা পাচ্ছে, অফিসিয়ালভাবে নতুন বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। 10 দিনের মধ্যে একাধিক নির্দেশিকা জারি করারও নির্দেশ করা হলো। কাজেই আপনারা প্রত্যেকে 10 দিনের মধ্যে কিন্তু টাকা পেতে চলেছেন এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে কারা টাকা পেতে চলেছেন, মুখ্যমন্ত্রীর এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুযায়ী সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো এখানে প্রথমেই এক এক করে আপনাদের পুরো বিষয়টা আলোচনা করি। এখানে দেয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম, যেটা বৈঠকের পর উঠে এসছে এবং ভেরিফিকেশনের পর একাধিক গাইডলাইন এবং নির্দেশিকা এবং অনেকের টাকা বন্ধেরও নির্দেশিকা দেওয়া হয়েছে। পুরো বিষয়টা বলবো। পুরনো তালিকায় বাতিল, নতুন করে যাচাই শুরু হয়েছে। যেখানে জুন জুলাই মাসে আগে যে তালিকা অনুযায়ী টাকা দেওয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আন্ডার ইনকোয়ারি বা পোর্টালে আপাতত বন্ধ। ও ও ও আপনাদের মনে অনেকেরই বিভ্রান্ত যে কি হবে। তো এক্ষেত্রে বলে রাখি, আন্ডার ইনকোয়ারি থাকলে কোনো সমস্যা নেই আপনাদের। আপনারা আগস্ট মাসে সম্পূর্ণ নতুন নিয়মে যাচাই তালিকা অনুযায়ী টাকা প্রদান শুরু হবে। তাই আন্ডার ইনকোয়ারি যদি এখন থাকে, চিন্তার কোনো বিষয় নেই। আন্ডার ইনকোয়ারি থাকলেও আপনারা আগস্টে হয়তো টাকা পেয়ে যেতে পারেন, কাজেই কোনো চিন্তা করবেন না। এবার ব্যাপারটা বলি যে কারণ কি, কেন হঠাৎ এই ভেরিফিকেশন, এবং 4টি প্রধান কারণ। প্রথম হচ্ছে আয়ের অসঙ্গতি। সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত পরিবারের আয়। যদি সরকারের নিয়মের বাইরে কোনো ব্যক্তির বা পরিবারের মোট আয় 12 লাখের বেশি হয়, তাহলে কিন্তু আবেদন আপনাদের খারিজ হয়ে যেতে পারে বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই কি, একই পরিবারে একাধিক আবেদন। একই পরিবারের থেকে একাধিক সদস্য যদি বেআইনিভাবে আবেদন করেন, তাহলে কিন্তু আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নথিতে গরমিল, ফর্মে দেওয়া তথ্যের সাথে জমা দেওয়া যে আপনার ডকুমেন্ট, সেগুলোর কোনো মিল নেই, তাহলেও কিন্তু আপনার বাতিল হবে। এবং অসম্পূর্ণ ফর্ম, প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট জমা না দেওয়া। দেখা গেছে আপনার কাছে সেই ডকুমেন্ট আছে কিন্তু আপনি জমা দেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হবে। কাজেই আপনার আর সমস্ত ডকুমেন্ট যেটা রয়েছে, যেটা দিয়েছেন, সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। অনেকে কী করেছে, জমা দেননি, তাদেরও কিন্তু বাতিল হচ্ছে। কারণ কি, আয়কর এবং যোগ্যতার নতুন নিয়ম। 1 লক্ষ টাকা, পরিবারের কারোর আয় যদি 1 লক্ষ টাকা মাসে কিংবা 12 লক্ষ টাকার বেশি হয় বছরে, তাহলে সে নিয়ে আয়কর প্রদান করেন এবং সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যেতে পারে এবং অযোগ্য আপনি হতে পারেন। দেখুন, প্রথম দিকে অনেকেই হয়তো টাকা পেয়েছেন, পরবর্তীকালে এইগুলো খতিয়ে দেখা হবে। এবং যারা ধরুন ইনকাম ট্যাক্স প্রদান করে, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ধরা পড়েন। তো সরকারি নোট, সরকার এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে যাচাই প্রক্রিয়ায় সীমা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে। 10 দিনের ভেরিফিকেশনের ব্লুপ্রিন্ট দিয়েছে পুরানো সন্দেহজনক তালিকা। পুরনো যারা টাকা পেয়েছে তাদের মধ্যে কাউর সন্দেহজনক যে তালিকা, তার মধ্যে 10 দিনে করা যাচাই করার কথা বলা হয়েছে। ফাইনাল লিস্টে নাম উঠাবে আর তারাই আগস্ট মাসে টাকা পাবে, আদারওয়াইজ টাকা পাবে না। যারা অযোগ্য ও তারা এই তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ যাবে। তো এখানে যারা হয়তো জুন মাসে বা জুলাই মাসে টাকা পেয়েছেন, তারাই যে আগস্ট মাসে টাকা পাবেন তার কিন্তু কোনো ব্যাপার নেই।
আগস্ট মাসে টাকা পাবেন সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আবার যারা জুন জুলাই মাসে টাকা পাননি তারা যে আগস্ট মাসে পাবেন না এমনও বিষয় নেই। তা পুরো যারা পেয়েছেন যারা পাননি তাদের তালিকাও খতিয়ে দেখা হবে, একই সাথে যারা মানে আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের এরটাও দেখা হবে, দেখে তারপরে যারা যোগ্য সেই তালিকা তৈরি করা হবে এবং আগস্ট মাসে টাকা দেওয়া হবে। এখন কারা করছেন এই যাচাইয়ের কাজ? প্রথম বলে রাখি, শুধুমাত্র পুলিশও করছে অনেক জায়গায়, স্থানীয় প্রশাসন করছে, পুলিশ প্রশাসন স্থানীয় বিধায়ক এর ওপরও দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যোগ্য ব্যক্তিদের নাম না বাদ পড়ে, তার যে এলাকা আছে এমএলএদের তার এলাকায় কোনো যোগ্য ব্যক্তি যাতে বাদ না পড়ে সেই নির্দেশও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কেমন? এবার বলে রাখি আন্ডার ইনকোয়ারি এর আসল কারণ। আন্ডার ইনকোয়ারি মানে অফলাইনে যাচাই হচ্ছে, সার্ভে আপডেট হচ্ছে। আন্ডার ইনকোয়ারি মানেই যে আপনার ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়নি সেটারও মানে নেই। স্থানীয় অফিসে অফলাইন ভেরিফিকেশানে 100% শেষ না হওয়া পর্যন্ত আপনার ফাইনাল স্ট্যাটাস আপডেট হবে না। তাই অনলাইনে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, হয়তো অফলাইনে আপনার অ্যাপ্রুভও হয়ে যেতে পারে। তো আন্ডার ইনকোয়ারি মানেই যে আপনি আগস্টে টাকা পাবেন না এমন বিষয়ও নয়। 10 দিনের মধ্যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করার কিন্তু নির্দেশ দেওয়া আছে এবং লিস্ট তৈরি করার কথা বলা আছে। তো কাজেই এই অফলাইনে স্ট্যাটাস চেক করুন এই মুহূর্তে, সেটা কিন্তু নিরাপদ। আপনারা রীতিমতো সরাসরি কিন্তু অফলাইনে গিয়ে আপনার যে আঞ্চলিক কার্যালয় সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটা দেখে নিতে পারেন। আপনার স্ট্যাটাস কিভাবে জানবেন? দুটো পদ্ধতি আপনি ফাইনাল স্ট্যাটাস জানতে পারেন। এক হচ্ছে অফিসে গিয়ে, যারা দ্রুত নিশ্চিত করতে চান যে আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা তারা যান অফিসে গিয়ে আপনার যে ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন যে আইডি ছিল সেটা নিয়ে যান, গিয়ে আপনার যে যারা আবেদন করেছেন তার আধার কার্ড নিয়ে যান এবং সেখান থেকে গিয়ে বলুন যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, না আন্ডার ইনকোয়ারিতে রয়েছে একটু দেখে দিন। তারা ফাইনালি দেখে দেবে। এবং যদি আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে অপেক্ষা করুন, যাতায়াতের ঝামেলা থাকলেও আপনি এড়িয়ে থাকুন। কিছু সময় পর আগস্টের দিকে কি হয়ে যাচ্ছে, আপনার যে আন্ডার ইনকোয়ারি রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ অবস্থায় চলে আসবে। অ্যাপ্রুভ হলেও এখন অনলাইনে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কেন অনলাইনে সার্ভারে এখনও ডেটা অনেকের ক্ষেত্রেই আপডেট হয়নি। দ্বিতীয় হচ্ছে সরাসরি অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং প্রয়োজনীয় ডিটেলস সাথে নিয়ে যান। অফিসে যান, যেমন মিউনিসিপ্যালিটি, বিডিও ও সোশ্যাল ওয়েলফেয়ার অফিস যেগুলো রয়েছে সেখানে যান। সময় মেনে ঠিক সময় সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, দুপুরে 3টের মধ্যে যান এবং সার্ভেতে চেক করুন যে অফিসাররা তাদের অভ্যন্তরীণ সার্ভে আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে আপনাকে বলে দেবে। এখানে অনেক সময় সরকারি সার্ভার ডাউন থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে ফিরে আসতেও হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যদি কাছাকাছি হয় আপনি গিয়ে চেক করে আসতে পারেন, সেই সুবিধা কিন্তু রয়েছে। এবার বলে রাখি দ্বিতীয় বিষয়, ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি নজর রাখুন। যাতায়াত এড়িয়ে অফিস থেকে খরচ যদি হয় যেতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, চূড়ান্ত প্রমাণ 1 তারিখ থেকে 3 তারিখ, মানে 1 তারিখ থেকে মোটামুটি 3 আগস্টের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে কিনা দেখুন। যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ধৈর্য রাখতে হবে আগস্ট মাস পর্যন্ত। সেটাই সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। আপনারা আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন। আগস্টের 1, 2 এবং 3 মোটামুটি টাকা ঢোকার সর্বাধিক সম্ভাবনা আপনার রয়েছে। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, 1 থেকে 3 তারিখ কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আপনার টাকা পাওয়ার। এবার বলে রাখি উপভোক্তাদের চূড়ান্ত চেকলিস্ট, ডিবিটি লিঙ্ক আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেটা একবার যাচাই করবেন। কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যাতে টাকা আপনার ঢুকতে সমস্যা না হয় সেটা দেখবেন। সমস্ত নথি এবং প্রয়োজনীয় ফর্ম তথ্যের সাথে মিলিয়ে দেখুন কোনো ভুলভ্রান্তি আছে কিনা। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজবও ছড়াচ্ছে, সেগুলো থেকেও দূরে থাকবেন। মোট কথা আপনাদের প্রত্যেকে বলে রাখি, এখন অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারি দেখানো মানেই যে আপনার অ্যাপ্রুভ হয়নি তেমনও না, অনেক ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা ভিডিও এসডিও অফিস কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে অফলাইনে আপনার আধার বা অরিজিনাল ডকুমেন্টেশন দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি আপনারা জানতে পারেন, স্ট্যাটাস আপনারা দেখতে পারেন। সেখানে
অফিসিয়াল স্ট্যাটাস আপনাদের বলে দেবে। আর অনলাইনেও অ্যাপ্রুভ হলে আপনারা আগস্ট মাস থেকে সরাসরি সম্পূর্ণটা জানতে পারবেন। এর মোটামুটি আপনাদের যে টাকা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আগস্ট মাসে কিন্তু ঢুকে যাবে। কাজেই আপনাদের চিন্তা করার অতটা বিষয় নেই, পুরোটা বললাম। আর যারা টাকা পেয়েছেন তারা যে প্রত্যেকেই আগস্টে পাবেন সেটা নিয়েও কিন্তু একটা মানে প্রশ্নচিহ্ন রয়েছে। বলছে যারা যোগ্য তারাই পাবে, জুন জুলাইয়ে পেয়েছেন মানেই আগস্টে পাবেন এরকম বিষয় নেই। বাদ বাকি আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটাও জানাতে ভুলেন না।